গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। এখন বাজে সকাল 11টা মতো, আর আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। এই কদিন সকালে প্রচণ্ড কাজ থাকে, কারণ ওই যে কাছাকাছির ব্যাপার রয়েছে, তো সেই সব করে বাসি কাজকর্ম সব কমপ্লিট করে স্নান টান করে আর সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট বলতে আজকেও তোমাদের দাদাভাই যে পটল দিয়ে বেসন দিয়ে ভেজেছিল, বেসন গলছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, তো সেটাই খাওয়া হয়েছে মুড়ি দিয়ে। আর খেয়ে দিয়ে এখন রান্না বসাতে শুরু করে দিচ্ছি। আর রান্নাও তো এখন সেরকম কিছু নয়, ওই একটা ঝোল ভাত হবে। তো চলো রান্না বান্না করে নিই, সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর এই তো উনুনটা সুন্দর ধরে গেছে। আর কাঠের উনুন বা মাটির উনুন যদি হয়, একবার যদি সুন্দরভাবে ধরে যায় না, তাহলে রান্না চটপট হয়ে যায়। তো দেখো আমার ভাতটাও হয়ে গেল। আর এখন এসে তরকারি বলতে আজকে ওলকপি, আলু আর কাঁচা টমেটো দিয়ে একটু ঝোল মতো করব। আর সঙ্গে তো ঘি রয়েছে, ব্যাস আজকের মেনু এটুকুই। আজকে ওয়েদারটা একেবারেই মেঘলা, রোদ একবারেই নেই জানো তো। আর আজকেই না আমি সব মোটা জিনিসগুলো কেচেছি, মানে 2-3টে করে সোয়েটার এক একজনের কাচা হয়েছে। তো একটা করেই শুধু বাকি রয়েছে, যেটা ব্যবহার সবসময় হচ্ছে, সেটা একেবারে ঘাটের দিন সকালে কেচে দেবো, তাহলে সব কিছু কমপ্লিট। আর বিছানার চাদর, মশারি এগুলো ভাবছি কালকে কেচে দেবো, কারণ ঘাটের দিন আর অত সময় পাবো না। তারপরে না ওই দিনে আমাদের মেয়ের অনুষ্ঠান রয়েছে, ওর নাচও রয়েছে সন্ধ্যাবেলা, তারপরে বিকেলে ছবি আঁকার কম্পিটিশানও রয়েছে। তো সব মিলিয়ে আর সকালে তো এদিকেই সময় চলে যাবে, তো কাছাকাছি খুব একটা রাখলে চলবে না, সেই জন্য ভাবছি কালকে করে নেবো। দেখো প্রথমে ওলকপি আর আলুগুলোকে লবণ দিয়ে ভেজে নিলাম, আর এখন এই কাঁচা টমেটোগুলোকেও একটু ভেজে নিলাম। আর কাঁচা টমেটো না আমার ভাতে খেতে বেশ ভালো লাগে, আলু ভাতের সঙ্গে বা আলু দিয়ে চচ্চড়ি, ঝোল যাই বলো, কাঁচা টমেটো খেতে খুব ভালোই লাগে। আর যদি মোরালা মাছ দিয়ে করা হয় তাহলে তো দেখতে নেই। আর এই সময় মাছের কথা বললে খুবই কষ্টকর ব্যাপার একটা। আর এখন ওই কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে আর একটু আদা জিরে আজকে বেটেছিলাম, তো সেই মশলাটাই ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটু লঙ্কা গুঁড়ো দেবো, হলুদ তো দেওয়া যাবেই না। তো সেগুলো কষিয়ে নিয়ে আবার ওলকপি, আলু আর টমেটো একসঙ্গে ভেজে রেখেছিলাম, তো সেগুলোই একসঙ্গে নয়, সরি, আলাদা করে ভেজে রেখেছিলাম, তো সেগুলোই এখন দিয়ে দিলাম। আর দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে নিলাম। আর নামানোর সময় না সামান্য একটু ধনে পাতা দিয়ে দেবো। প্রতিদিনের মতো আবারও বলি, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তোমার যদি ভিডিও দেখতে পছন্দ হয় বা এই ধরনের ভিডিও দেখতে চাও, চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো কথা বলতে বলতে আমার রান্নাবান্নাও কমপ্লিট। আর এখন দেখো উনুনটাও পরিষ্কার হয়ে গেল, একেবারে লেপে পুছে নিচ্ছি। আর মেঘ করেছে, তো ভাবছি জ্বালনগুলোকে এক সাইডে সরিয়ে ঢাকা দিয়ে দেবো, কারণ যদি বৃষ্টি হয়ে যায় একেবারে শুকনো জ্বালন একেবারেই ভিজে যাবে, আর তুলে যে কোথাও রাখবো সেরকম কোনো পজিশান নেই, তাই এরই এক সাইডে রেখে ঢাকা দিয়ে দিতে হবে। আর তারপরে দেখো চলে এসেছি কলপারে। সকাল থেকে যত খাওয়া দাওয়া সব কিছুর বাসন রয়েছে, চা খাওয়া থেকে শুরু করে সমস্ত রান্নাবান্নার বাসন, তো সেগুলোকেই এখন ভালো করে মেজে ধুয়ে নেবো। আসলে সত্যি কথা বলতে কি, প্রত্যেক দিনের যে কাজকর্ম আমাদের সেগুলো তো একই থাকে না, তো সেগুলো না আর মানে ভাবতে হয় না যে কখন কোনটা করব, কারণ নিত্যদিনের কাজ একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। মানে প্রত্যেক দিন করে করে বলে না, মানুষ অভ্যাসের দাস। তো প্রত্যেক দিন যদি একটা জিনিস মানুষ প্রতিনিয়ত করতে থাকে, তখন আর সেটা মানে আর অসুবিধা কখনো হয় না, সরগড়াই হয়ে যায়, একেবারে অভ্যাস হয়ে যায়। তো সেরকম আমিও ব্যতিক্রম নয়, এই সংসারের কাজকর্মগুলো আমার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। তো দেখো এখন বাসনগুলো পরিষ্কার হয়ে গেছে, মানে মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নেব। তারপরে কিছুটা সময় পরে তো বাসন টাসনগুলো মেজে স্নান তো আগেই করে নিয়েছিলাম, তো
তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম, এখন বাজে ওই 3:45 মতো। তো উঠে একটু কাজ করছি। এই জায়গাটা না রান্না করি তো গ্যাসে, তো তেল টেল ছিটকে এমন দাগ হয়ে যায়, সেগুলোকে নাতা দিলেও না ওঠে না, একটা বাজে দেখতে লাগে। তো সেই জন্য এখন এটাই ব্যবস্থা করছি, পরে দেখছি অন্য কিছু যদি করা যায় বা কীভাবে কী করা যায়, তোমরা কেউ একটু সাজেশান দিও তো প্লিজ। আর ওটা দেখতে বাজে লাগে, এখন জানি কার্ডবোর্ড দিলেও খুব একটা ভালো লাগবে না, তবু ওই তেল ছিটকানাটা তো দেখা যাবে না, তাই না? তো চেষ্টা করি একটু ভালো করে সংসারকে গুছিয়ে রাখার, কিন্তু কতটা কি করতে পারি জানি না। তো শেষে আমি একাই করছিলাম, তারপরে তোমাদের দাদাভাই এসে একটু সহযোগিতা করলো। আমি ওকে বলে বলে দিচ্ছিলাম কিভাবে কি করতে হবে, আর ও শুধু সেটা লাগিয়ে দিচ্ছিল। আসলে একটা কথা কি বলতো, সাংসারিক বুদ্ধি কিন্তু ছেলেদের হয় না, মেয়েদেরই থাকে। এই কারণেই না মেয়েদেরকে দশভূজার সঙ্গে তুলনা করা হয়, কারণ একটা মেয়ে কত কিছু করতে পারে। একটা মেয়ে যখন ছোট থাকে তখন মেয়ে হিসেবে সে অনেক কিছু করে, আবার যখন মানে বিয়ে হয়ে যায় তখন বাড়ির বউ হিসেবে কত দায়িত্ব কর্তব্য পালন করে, এমনকি ইনকামও করে। তো অনেক মেয়েই তো এমন আছে না চাকরি বাকরি করে, আর চাকরি করা ছাড়াও কিন্তু এখন মেয়েরা বেশ ভালো ইনকাম করে, ঘরে বসে অনেক টুকটাক হাতের কাজ করেও ইনকাম করে। অতএব মেয়েরা ঘরে বাইরে দুটোই সমান তালে তাল মেলাতে পারে, কিন্তু ছেলেরা শুধুমাত্র ইনকামটাই করতে পারে, সংসার সামলানো, বাচ্চা সামলানো সেটা কিন্তু ওদের পক্ষে সম্ভব নয়। তবে হ্যাঁ, ব্যতিক্রম তো সব কিছুর থাকে, দু একজন পুরুষ মানুষ আছে তারা সবটাই মেনটেন করতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে হয় না। কিন্তু বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রেই মানে 95% মেয়েই ঘরে বাইরে দুটোই সমান তালে তাল মেলাতে পারবে। আসলে এটা কিছুই না, এটা ভগবান প্রদত্ত। তো রান্নাঘরের কাজটা কমপ্লিট করে এই যে চলে আসলাম ঘরে। দুপুরে একটু শুয়েছিলাম, তো বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। এরপর বিকেলে যে টুকটাক কাজকর্ম রয়েছে সেগুলো তো করতে হবে, ঝাড় দেওয়া বা বাসন মাজা নয়, ঝাড় দেওয়া, জল ধরা আর জামা কাপড় তোলা এগুলো তো রয়েছে। তো চলো এখন ঝাড়পাট দিয়ে দিই। আর এদিকে মেয়ে তো দুপুর পর ঘুমায় না, ও একটা দিনও দুপুরে ঘুমায় না, যে কদিন স্কুল ছুটি আছে ও তো ঘুমাবেই না, সঙ্গে আমাকেও ঘুমাতে দেবে না। তো ওকে একটা কমলা লেবু ছাড়িয়ে দিচ্ছি, ও এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, আর আমি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই তো এখন প্রচণ্ড ব্যস্ত, কারণ ওদের ক্লাবে মেলা রয়েছে, তো মেলা নিয়ে প্রচণ্ড দায়িত্ব রয়েছে, সেই জন্য ওকে আর এখন ঘরে দেখতে পাওয়া যাবে না। তো ওইটুকু যে কাজ করালাম না, অনেক কষ্টে অনেক বলে তবেই করানো গেছে। আর এই তো বিকেলের কাজকর্ম কমপ্লিট করে মেয়ে গিয়েছিল একটু সাইকেল চড়তে, ওকে নিয়ে গিয়েছিলাম। তারপরে ওখান থেকে আসার পর আর এখন তো সন্ধে টন্ধে দিতে পারি না, পা হাত ধুয়ে এই যে মেয়ের জন্য একটু সুজি বানিয়ে দিচ্ছি। ও আজকে বায়না ধরেছে অনেকদিন সুজি খায়নি, একটু সুজি বানিয়ে দাও। তো সেই জন্যই একটু সুজি বানিয়ে দিচ্ছি, আর একটু সুজি বলতে সাদা তেলের উপর নেড়ে একটু বাতাসা আর একটু সামান্য লবণ দিয়ে সুজি বানিয়ে দিচ্ছি, যেভাবে ওকে টিফিন বানিয়ে দিতাম তো সেইভাবেই। আর এখন এই যে তোমাদের দাদাভাই ওই যে জামা কাপড়গুলো রেখেছিলাম না, পুরনো জামা কাপড় কিন্তু ভালো, তো এগুলো কি ওই ক্লাবে দেওয়া হবে, তো ওখানে দুস্থদের বস্ত্র বিতরণ করা হয়। আসলে আমরা তো সবাইকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারি না, আমাদের হয়তো সেই ক্ষমতা নেই, কারণ সবার ক্ষেত্রে তো সব কিছু সম্ভব হয় না। আর তাই ভাবলাম আমার এই অব্যবহৃত জিনিসগুলো, এগুলো তো আমার হয় বাক্সে পড়ে থাকবে, না হলে ওই পড়ে পড়ে নষ্ট হবে, না হলে ছিঁড়বে, এইভাবেই করতে হবে, কোনো কাজে তো লাগবে না। মেয়ে জামা কাপড় বা আমাদেরও যেগুলো রয়েছে ছোট হয়ে গেছে কিন্তু জিনিসগুলো ভালো রয়েছে, তাই ভাবলাম ওখানে দিয়ে দিলে কেউ তো পড়ে মানে কারো তো উপকার হবে। আসলে এটা একটা মানবিকতা। আর সব থেকে বড় কথা, মানে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে নাই বা পারলাম, মানবতা দিয়ে তো সাহায্য করতে পারি। মানবতার থেকে বড় কিন্তু কিছুই হয় না। যাই হোক, ক্লাবের এটা একটা ভালো মানে কি বলবো, ভালো মানবিকতার পরিচয়। তো এরকম আমার মতো আরও অনেকেই দিয়ে যায়, যেগুলো অন্য আর কিছু মানুষের কাজে লাগে। আর আজকে রাতে তোমাদের দাদাভাই খাবে না, আজকে নয় এখন থেকে শুরু হলো, মেলা যতদিন চলবে রাতে আর খাবে না। তো যাই হোক, মেয়ের বায়না আজকে আমাকে একটু চাউমিন করে দাও, তো শুধু এখন আলু আর চাউমিন
আর কিছুই নয়। তাই একটু আলুকে ভেজে একটু চাউমিন করে দিচ্ছি, এটাই রাতে মা মেয়ে খেয়ে ঘুমিয়ে পড়বো। আর দেখো সম্পূর্ণ দুধটাই ওর উপরে রয়েছে, তাই দুধটা একটু গরম করে রেখে দিলাম। আর শুধু আলু দিয়ে চাউমিনটা কি খুব ভালো লাগে, সামান্য একটু সস দিয়ে দেবো। আর কোনো সবজি তো বিম বরবটি দেওয়া যায়, কিন্তু সেগুলো এখন নেই বাড়িতে। চলো চাউমিন হয়ে গেছে, যে তুলে নিচ্ছি, এটাই মা মেয়ে দুজনে খাওয়া দাওয়া করে নেবো। তো আজকের মতো এটুকুই, আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, টাটা।